হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন থাই ড্রামা এক্সপ্লেনেশন করব। এই ড্রামাটির নাম এ লাভ সো বিউটিফুল। এটা হচ্ছে চাইনিজ ড্রামা রিমেক হবে। তবে চলো দেরি না করে সুন্দর ড্রামাটা এক্সপ্লেনেশন শুরু করি। এপিসোডের শুরুতেই এই ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়। তার নাম সমু। সে আমাদেরকে বলছিল যে আপনি কি কখনো কারোর পিছনে অনেক দিন ধরে পড়ে রয়েছেন, আর যদি সে আপনার জন্য অপেক্ষাই করতে না চায় তবে আপনি কি করবেন। কিন্তু আমি এখনও তার পিছনে আছি, জানি না আমি ঠিক করছি নাকি ভুল। তখনই এই ড্রামার মেল লিডকে দেখানো হয়, যার নাম জেন। আমি তাকে জেন বলে ডাকবো। সে তাকে দেখেও ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু সমু তাকে ডাকলে জেন বলে কি হলো। সমু বলে একটু আস্তে হাঁটো, আমি এত জোরে হাঁটতে পারছি না। তুমি জেনে জেনে কেন আমার থেকে দূরে চলে যাচ্ছ। জেন বলে তুমি সববার আমাকে ধরার চেষ্টা কেন করতে থাকো, দেখো এবারও তুমি আমাকে ধরে নিলে। সমু বলে কিন্তু এখন আমি ক্লান্ত হয়ে গেছি, তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো। জেন বলে আমি এত জোরে হাঁটার জন্য তুমি আমাকে এমন বলছো। সমু বলে না, আমি আমার ভালোবাসার কথা বলছি। তখন সমু তার মনে বলে জেন, তুমি এতদিন ধরে আমার ভালোবাসাকে অনুভব কিভাবে করতে পারোনি। এতদিন অপেক্ষা করা কি আমার ব্যর্থ হতে যাবে, নাকি তুমি আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নেবে। তখন জেন তার চুল ঠিক করতে করতে তার অনেক কাছে চলে এসেছিল, যেমন সে তাকে কিস করতে চায়। এখানে এই দৃশ্য বদলিয়ে 14 বছর আগের দিনকে দেখানো হয়। সময় এখন অনেক ছোট ছিল। সে সকাল সকাল রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়েছিল। তারপর সে জেনের ঘরে আসে। আসলে দুজনের ঘর সামনাসামনি ছিল, তাই দুজন প্রতিদিন একসাথেই স্কুলে যেত। সমু জেনের ঘরে এসে জেনের মাকে গুড মর্নিং বলে জিজ্ঞেস করে, আন্ট জেনকে এখনও ঘুমের থেকে ওঠেনি। তার মা বলেন না। সমু বলে তবে আমি কি গিয়ে তাকে উঠিয়ে দেব। সমুর মা হ্যাঁ বললে সমু জেনকে ডাকতে আসে। অনেকবার ডাকার পরও সে উঠছে না দেখে সমু তার কানের কাছে গিয়ে জোরে চিৎকার করে দেয়। তারপরও যে না উঠছে দেখে তার হাত টেনে তাকে ঘুমের থেকে তুলে স্কুলের জন্য রেডি হতে পাঠিয়ে দেয়। পরে তাদেরকে ব্রেকফাস্ট করতে দেখানো হয়, আর আমাদেরকে পিছন থেকে বলা হয় যে তারা দুজন ছোট থেকেই একসাথে বড় হয়েছে, এমনকি দুজন একই ক্লাস আর একই স্কুলেও পড়ে। তখন বাস চলে আসলে তারা ব্রেকফাস্ট না করেই যেতে লাগে, যে তাড়াতাড়ি না গেলে বাস আমাদেরকে ছেড়ে চলে যাবে। তাই সমু জেনকে টেনে নিয়ে যাওয়ার সময় জেন একটা ব্রেড ধরে খেতে খেতে যাচ্ছিল। এটা দেখে সমু তাকে বলে এইভাবে রাস্তায় খেতে খেতে যাওয়াটা ব্যাড ম্যানার্স। জেন বলে তবে কি কেউ ঘুমিয়ে থাকলে তার কানের কাছে গিয়ে চিৎকার করাটা গুড ম্যানার্স। তুমি কেন সবসময় আমাকে শাসন করতে চাও। সমু কিছু না বলে চলে যায়। এরপর সোজা 10 বছর পরের দৃশ্যকে দেখানো হয়। আজ তাদের হাই স্কুলের প্রথম দিন ছিল, কিন্তু সমু এখনও ঘুমিয়ে রয়েছিল। তখন জেন আসে। সমু তাকে যেমন আগে ঘুমের থেকে ওঠানোর জন্য তার কানের কাছে গিয়ে চিৎকার করত, এখনও ঠিক সেইভাবেই জেন তার কানের কাছে গিয়ে চিৎকার করে দেয়। এতে সমু তো ভয় পেয়ে লাফ দিয়ে ঘুমের থেকে উঠে যায়। জেন বলে তুমি কি হাই স্কুলের প্রথম দিনেই লেট হতে চাও। এটা শুনে সমু তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। তখন জেন তার বিছানা গুছিয়ে দেয়। পরে সে নিচে এসে সমুর মা বাবার সাথে ব্রেকফাস্ট করতে বসে পড়ে। সমুর মা বলেন জেন, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব। জেন হ্যাঁ বলার পর সমুর মা বলেন সমুর কি নতুন ক্লাসে কোনো ছেলে বন্ধু হয়েছে। জেন বলে সত্যি বলতে আমি জানি না। সমুর বাবা তখন বলেন তবে কি কেউ তাকে বুলি করেছিল। জেন বলে কাউকে এমন করতে তো আমি দেখিনি। তার বাবা বলেন তোমাকে সব সময় সমুর আশেপাশে থাকতে হবে, যেমন কেউ তাকে বুলি করতে না পারে। তখন সমু নিচে চলে আসে আর বলে ব্রেকফাস্ট আমি করতে পারবো না, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। তার মা দুটো ড্রিঙ্ক দিয়ে জেনকে বলে এগুলো তোমাকে খেতে ভালো লাগে তাই না। জেন তার ভাগের থেকে সমুকে একটা দিয়ে দেয়। সেখানেই সমু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লাগে। এটা দেখে জেন বলে আরে আন্ট, এটা আমাদেরকে দুপুরের জন্য খেতে দিয়েছিলেন। সমু আর কিছু না বলে চলে গেলে জেনও তার পিছনে যেতে লাগে। তখন সমুর মা বাবা তাদেরকে যেতে দেখে খুশি হয়। সমুর মা বলেন দেখতে দেখতে আমাদের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। কিন্তু তার বাবা বলেন না তো, আমি তো এখনও সে ছোট বাচ্চা দুটোকে স্কুলে যেতে দেখতে পাই। আগে যেভাবে তারা দৌড়িয়ে দৌড়িয়ে স্কুলে যেত, এখনও ঠিক সেইভাবেই দৌড়িয়ে স্কুলে যাচ্ছে, দেখো। কিন্তু তার মা মনে কিছু ভেবেই তাদের দিকে তাকিয়ে হাসেন। এরপর স্কুলের দৃশ্যকে দেখানো হয়। সব স্টুডেন্ট এক এক করে আসতেছিল, আর টিচাররা তাদেরকে গনে ভিতরে ছাড়ছিল। তখন একটা চশমা পরা ছেলে আসে। সে টিচারকে প্রণাম করে যাওয়ার সময় তার সাথে একটা বাচ্চার ধাক্কা লেগে যাওয়ার কারণে সে নিচে পড়ে যায়, যার ফলে তার চশমাটাও কোথায় পড়ে যায়।
সে নিজেকে মুছে নেওয়ার পর চশমা খুঁজলে একটা মেয়ে এসে তার চশমা তুলে তাকে দিয়ে বলে, নাও এটা তোমার, বলেই সেখান থেকে চলে যায়। ছেলেটা চশমা পরার পর তাকালে সে মেয়েটার মুখ দেখার আগেই সে মেয়েটা তো চলে গেছিল। সে শুধু তাকে পিছন দিকে দেখতে পায়, এতেও সে অনেক খুশি হয়ে যায়, যেমন প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলেছিল। এরপর সে ক্লাসে আসলে তাও নামের এই ছেলেটা তাকে ডেকে বলে, তোমাকে দেখে পড়া বাচ্চা মতন মনে হচ্ছে, তবে তুমি আমার সাথে বসে পড়ো। সে বসে নিজের বইগুলো বের করলে তাও জিজ্ঞেস করে, আজকে কি এসব বই পড়া হবে? ছেলেটা বলে, হ্যাঁ, কেন তুমি আজকে রুটিন চেক করোনি? তাও বলে, না, আমি তো একটাও বই আনিনি। তখন 3টে মেয়ে ক্লাসে আসে। তাদের মধ্যে একটা মেয়ে গুন্ডাদের মতন ব্যাগকে ডেস্কে মেরে বলেন, আমি স্কুলের জুনিয়র থেকে পড়ে আসছি, তাই টিচার আমাকে কিছুদিনের জন্য এই ক্লাসের ভাইস প্রেসিডেন্ট বানিয়েছেন। এই মেয়েটার নাম লিলি। লিলি বলে, আমি পুরনো আর নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্কুলে। লিলির ডান পাশে দাঁড়ানো মেয়েটা ফাসাই, যে ভাইস প্রেসিডেন্ট ছিল, আর বাম পাশে দাঁড়ানো মেয়েটা হচ্ছে মিনমিন, যে সেক্রেটারি ছিল। লিলি বলে, তোমাদেরকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে তবে আমাকে জিজ্ঞেস করতে পারো। তখন আর একটা মেয়েকে দেখানো হয়, তার নাম খাও। সে বসে চুপ করে তাদেরকে দেখতেছিল, কেননা তার পাশে এখনও কেউ বসেছিল না। লিলি বলে, টিচার আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন যে আমাদের পাশে বসা বন্ধুদের জন্য কিছু ভালো চিঠিতে লিখতে হবে। তখন একটা ছেলে বলে, আমরা কি আমাদের সামনে বসা মেয়েদের জন্য চিঠি লিখতে পারবো? লিলি বলে, না, শুধু নিজেদের পাশে বসা বন্ধুদের জন্য লিখতে হবে। তাও তো এটা শুনে বলে, আমাকে এখন কি বোকা ছেলেটার জন্য চিঠি লিখতে হবে? তারপর তার নাম জিজ্ঞেস করলে সে তার নাম নিউ বলে। তখন নিউ তার নাম জিজ্ঞেস করলে সে তার নাম তাও বলে। নিউ তাকে মিস্টার তাও বলে ডাকলে সে বলে, আমার সাথে এত ভালোভাবে কথা বলতে হবে না। নিউ বলে, ঠিক আছে মিস্টার তাও। এতে তাও তো রেগে যায়। এরপর জেন আর সোমকে দৌড়িয়ে স্কুলের ভিতরে আসতে দেখানো হয়, কেননা হাই স্কুলের প্রথমে দিনেই তারা লেট হয়ে গেছিল আর স্কুলের গেটও বন্ধ করা হচ্ছিল। কিন্তু জেন আগে এসে দরজাটা ধরে নিলে সোম তার হাতের নিচে থেকে ভিতরে চলে আসে। তারপর জেনও ভিতরে চলে আসে। তখন টিচার তাদেরকে আটকিয়ে দেরিতে আসার জন্য তাদের ক্লাস আর রোল নম্বর জিজ্ঞেস করেন। জেন তো তার নাম আর রোল নম্বর বলতে লাগে, কিন্তু সোম তাকে সাড়া দিয়ে ঠিক নাম আর রোল নম্বর বলতে বারণ করে যে টিচার আমাদেরকে ক্ষমা করে দেবেন, ঠিক রোল নম্বর বললে সে আমাদের নামে মার্ক করে রাখবেন। জেন তার বলার মানেটা বুঝতে পেরে গেলে টিচারকে সে তার রোল নম্বর ভুল বলে দেয়। সোম সামনে এসে বলে, কিন্তু মিস, আমরা তো ঠিক সময়ই এসে স্কুলের ভিতরে ঢুকে গেছিলাম, তাই দয়া করে মার্ক করবেন না। তখন মিস তার রোল নম্বরও লিখতে গেলে সে জেনের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু জেন সরে যায়, তাই সোম তাকে থামতে বলে। মিস বলেন, তোমরা দুজন একই ক্লাসে পড়ো তাই না? জেন হ্যাঁ বললে মিস সোমর দিকে তাকিয়ে বলেন, যেভাবে হোক না কেন আমি তোমাকে খুঁজে বের করব। এবার তোমরা ক্লাসে যাও বলেই সে সেখান থেকে চলে যায়। তখন সোম জেনকে বলে, তুমি কেন মিসকে নিজের নাম বললে? আমরা দেরিতে আসিনি। জেন বলে, কিন্তু দেরি তো হয়েছে। সোম বলে, কিন্তু পরের বার তোমাকে সত্যিটা বলতে হবে না। যে আমাদেরকে জিজ্ঞেস করবে তাদের সবাইকে কি সব কিছু সত্যি বলতে হবে? তুমি কি বোকা? বলেই রেগে সোম চলে যায়। কিন্তু জেন ভাবতে লাগে যে কি আমি সত্যিতে ভুল করলাম, আমি কি বোকা? আর এখানেই ফার্স্ট এপিসোড শেষ হয়। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এর পরের পার্ট দেখতে হলে কমেন্ট করে অবশ্যই জানাও, আর আমি এর নেক্সট এপিসোডগুলো খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। আজকের ড্রামাটা তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে এর নেক্সট পার্ট দেখতে হলে জানাও। থ্যাংক ইউ।